কি হয়েছে সেটা খুলে সব বলতে পারেন আপনারা। বৃহস্পতিবার রাতে তখন আমাদের এখানে প্রেয়ার করা হয়, গির্জা করা হয়। তখন প্রেয়ার পর শেষ করে প্রার্থনা করে আমরা সবাই স্টাডি রুমে বসছিলাম। তখন উপরে গিয়ে দরজার লোক করে রাখলাম। তখন আমরা খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল। দরজা আনলক করে রাখা হয় মানে বুঝি নাই। দরজার লোক করা হয়েছে সেখানে ভিতরে ভিতরে ঢুকে নিজের লোক করা হয়েছে। কার রুমের এইটা? ওর রুমে ওই যে মারা গেছে ওর রুমের দরজা লক করে দিছে। কে করছে এটা? নিজে করছে ও। নিজে করছে। তখন আমরা গেছেন দরজা খুলো তখন খুলে তখন একটা ওড়না দিয়ে জানালার কাছে গিয়ে কি যেন করে দিছে। আমরা তো দেখা হয় না, আমাদেরকে দেখতে দিই না। আমাদের আন্টিরা বই পাবে, ওরা কষ্ট হবে, ওদেরকে দেখতে দেবে না, সেরকম বলছিল। তখন আন্টি থেকে বলছিল আন্টি রাজনৈতিক দরজা খুলছে না, দরজা খুলছে। তখন আন্টিরা চাবি নিয়ে গিয়ে দরজাটা খুললো। তখন ও এখন করে আন্টি বলছিল ও অবস্থা খারাপ, তার স্বামীকে ডাকছে, আসো আসো, ওর অবস্থা খারাপ, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন গেটের সামনে নিয়ে তাকে পানি দেওয়া হয়েছে, জল দিয়েছে। তখন একটু নাকি হয়েছে বলে শ্বাস নিছে। হ্যাঁ এখন নিয়েছে। তখন বলছে নাকি যে চলো হসপিটালে নিয়ে যাবো, হসপিটালে বলছে। তখন হসপিটালে নিয়ে যাবো। তখন আমরা কাঁদছিল কি হয়ে গেছে, এরকম কি হয়েছে। তখন এই বৃহস্পতিবার রাতে তখন আমরা চিঠি পেয়েছিলাম। চিঠিতে সে রাত্রে ও নাকি আন্টি নাকি 3 বার ওর কাছে আসলো। তো সে রাত্রে আমাদের এখানে ফাদার আসে। তখন আন্টি নাকি ওকে কোন রাত্রে এটা আসছিল আন্টি 3 বার? রাত্রে গলায় দড়ি দেওয়ার আগের দিন। তখন বললো যে আন্টি নাকি ওকে আলাদা আলাদা নিয়ে গিয়ে কথা বলছে বলে। তখন কার সাথে কথা বলছে আন্টি নিয়ে? রাজনৈতিক সাথে আমাদের হোস্টেলে যে মারা গেছে। হ্যাঁ তখন আন্টি মানে কোন আন্টি? ওই যে ভিতরে যে আন্টিটা আছে উনি? কি নাম? জেসিকা। জেসিকা সরকার। হ্যাঁ জেসিকা। জেসিকা ওই আগের দিন রাত্রে ওই মেয়ের সাথে এসে 3 বার কথা বলছে। হ্যাঁ 3 বার আছে। তখন আমি তো সেই রুমে ছিলাম। তখন ও বলছিল দিদি কি বলছে আন্টি। তখন বললেন মিথ্যা কথা বলছে আমাদেরকে। মোবাইল নাকি আমি কোথায় রাখছি সেটা জিজ্ঞাসা, সেটা আসল কথাটা বলিনি। তখন পরে আমরা জানতে পারলাম। তখন আমার রুমে ওকে বললো যে যাও তুমি অন্য রুমে গিয়ে ঘুমাও। তখন আমার কাছে এসে বলো আমি আজকে অনেক বই পেয়েছি। কি আমি বলছি কি হয়েছে তোমার, এরকম বলছে। আচ্ছা কাকে অন্য রুমে গিয়ে ঘুমাইতে বলছে? ওকে বলছে নাম কি? স্বস্তিকা। স্বস্তিকাকে অন্য রুমে ঘুমাইতে বলছে। মানে এরা দুইজন কি রুমমেট ছিল? মানে এ আর ওই যে মারা গেছে একসাথে থাকতো? আচ্ছা আচ্ছা, তারপরে? তখন আমি আমার কাছে এসে বললো বই পেয়ে গেছিলাম, কি হয়েছে। তখন কিছু না। তখন আমি বাথরুমে গেলাম। হ্যাঁ এরকম কোথায় এরকম, তার কিছু বলে আমি আসবো না এরকম বলে চলে গেছে। তখন আমি অনেক বই পেয়ে আমাদের বড় দিদিকে বলছে দিদি রাজনৈতিকে খুঁজে পাই না, কোথায় চলে গেছে তা আমি জানি না এরকম বলছে। তখন আমাদের যা রুম আছে সব কিছু খুঁজে নিচে স্টাডি রুম আছে সেটা অনেক খুঁজেছিল। তখন ফাদার রুম আর আমাদের বড় আন্টির রুমে খুঁজছে। তখন 12টার দিকে গেছে, আবার 2টার দিকে আসছিল। তখন আমরা কেউ ঘুমিয়ে রুমে যা রুমে চুপচাপ করে থাকছে। তখন আমি মনে করে কাঁদছিলাম, তো কোথায় চলে গেল কোথায় চলে গেল কাঁদছিলাম। তখন ও বালসিকার একটা চিঠি পেয়েছিলেন। সেই চিঠি নাকি অনেক কিছু লেখা আছে, কিন্তু আমাকে দেখতে দিন ওরা কষ্ট পায়। আচ্ছা ও নিজে লিখছিল। ও নিজেই লিখছে? এখন ওখানে লেখা আছে বলে। আচ্ছা ওই যে চিঠিটা আজকে সকালে দেখতে পাইছেন? হ্যাঁ ওই লেখা লেখার সাথে কি লেখার সাথে কি মিল আছে? হ্যাঁ ওই মেয়ের হাতের লেখা, ওর যে খাতা কলমে যেটা পড়াশোনা করতো ওই খাতার লেখা আর এই যে চিঠির লেখা এটা কি এক? একই? হ্যাঁ, ওই মেয়ে ওরা লিখেছে? মেয়ের হাতের লেখাই চিঠিটা কি আপনারা পড়ছেন? সেটা বড় দিদিরা পড়ছে, আমাকে পড়তে দিনে কষ্ট পাবে, ওকে পড়তে দিবে না এরকম বলতে। আপনারা পড়েন নাই কেউ? আমাদেরকে পড়তে দিনে কষ্ট পাবে কে পড়তে দেয় নাই? দিদিরা। কোন দিদি? দিদিরা বলতে কোন মানে দিদি? সরকার কর্তৃপক্ষ। হ্যাঁ শিশু দিদি। নাম বলেন। সমস্যা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা আসার ভাইরা আছে। ঈশা দিদি, সুরভি দিদি, রাহেলা দিদি, ঈশা দিদি, সুরভি দিদি, রাহেলা দিদি। ওরা ওখানে এরা। চাকরি করে? না পড়াশোনা করে ওরা। এরা কি বাঙালি? হ্যাঁ বাঙালি। বাঙালি ওরা একজন তোমাদের আছে সিনিয়র পড়ে। তাই তো? আচ্ছা ওরা বড়, ওরা কলেজে? ওরা কলেজে পড়ে? না এসএসসি দেবে। ওরা স্কুলে পড়ে, এরা হচ্ছে এই টাইমে আর এই যে ভয় পাইছে এই কথাটা কে বলছে যে মারা গেছে? এ কি ভয়তে তোমাদের সাথে কিছু বলেনি? না তখন বলছে কি হয়েছে, সবসময় চুপচাপ করে থাকছে, কোনো কি হয়েছে বলো আমাদের, বলো এরকম বলতে কিছু বল না। একদিন এটা তোমরা জিজ্ঞেস করতেছো? হ্যাঁ আচ্ছা ওকে। ওইটা বাদ, আমি বলি ওই যে তুমি তোর সাথে থাকো তাই না? এখন ও যখন হচ্ছে রাত্রিবেলা ঘুমাতে গেল তখন তোমারে কি বললো? আমাকে বসে রাত্রে চলো আমরা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো বলে বই লাগে বসে।
তোমাকে অন্য রুমে ঘুমাতে বলতেছে? হ্যাঁ। আর ও বলেছে আমি এই রুমে একা ঘুমাবো? না আমার ও বলেনি, ও বলছে নাকি আন্টি বলছে। দক্ষিণটা রুমে আমি যাবো বলছে, এরকম নাকি বলছে ওকে। আর ওই দিন কি রাত্রিবেলা ফাদার ছিল ওখানে উপস্থিত ছিল? হ্যাঁ। তখন সবাই বারাদার দিকে তাকিয়ে দিয়েছিল কোথায় চলে, তখন 2টার সময় নাকি এখানে মেয়েরা শুনছে নাকি ফাদার নাকি বলছে যে রাজু আসো, এরকম নাকি শুনছিল এটা মেয়েরা। কয়টার সময় ঘটনা? রাত 12টা। বারোটার দিকে ফাদার ওরে ডাকছে আলাদা রুমে। হ্যাঁ, এরকম নাকি শুনেছে বলে, তখন ও আছিল ফাদার সেন আর রাজনৈতিক গায়ে সেন একই হয়ে গেছে। তখন বলতে তোর গায়ে এত সেন গন্ধ কেন, এরকম বলতেছে আমি। এখন ফাদার ওকে ফাদার নিয়ে ওদের অন্য রুমে ডাইকে নিয়ে গেছে, ওই রুমেতে ফিরে আসার পরে ফাদারের গায়ের সেন আর ওই মেয়ের গায়ের সেন একই হয়ে গেছে। তারপরে তোমরা জিজ্ঞেস করছো যে তোর গায়ে এত সেন্ট কেন, ও তখন আর ভয়তে কিছু বলেনি। তখন চুপচাপ করে কাঁদতেছে ও। এটা রাত কয়টায়? মানে আসছে ওরে কয়টায় ও ফিরে? করার পরে যাচ্ছে তারপরে ফাদার রুমে যাচ্ছে 12টার সময়, আর আচ্ছা, আমরা কিন্তু কথা বুঝতে ফাদার রুম থেকে আসছিল 2টার পর 2টা। মানে ফাদারের রুমে যে মারা গেছে ও গেছিল রাত 12টার সময়, হ্যাঁ। ফিরছে রাত 2টার সময়, ফিরে এসে তোমাদেরকে বলতেছে ওর ভয় ভয় লাগতেছে এমন কিছু। তখন বলছে আমার রুমে প্রথম এসেছিল, তখন বলছিল চলো আমার রুমে ঘুমাতে যাবো। তখন আমি ওর সঙ্গে গিয়েছি। ও পা কিরকম পারও ব্যথা লাগছে, এরকম হাতও ব্যথা লাগছে, এরকম বলছে আমাকে। কি হাঁটতে হয়েছে? পারতেছিল কি ঠিকঠাক ভাবে? না ব্যথা করছিল না, বলো না। ব্যথা করছে বলে, তখন কি কারণে ব্যথা হচ্ছে বলো, আমি বড় দিদি তখন আমরা ও গেছে বলে আমরা সবাই জানি, যদি আমি জানি বলে তাহলে সেই সময় থেকে ও মারা যাবে, তার বইয়ের কারণে আমি ওকে কিছু বলি। তখন আমি মিথ্যা কথা বলি। তখন চিঠিটা পড়ছি, চিঠিতে নাকি লেখা আছে বলে কেন আপনি মেয়েদের জীবন নষ্ট করছে, আপনি একজন জীবন মেয়ে নষ্ট করছে, আবার মেয়েদের জীবন নষ্ট করতে চাইছে কেন, আপনার বউ আছে, এরকম নাকি লিখে আছে বলে। যে চিঠি লিখছে সে চিঠিতে লিখছে যে কেন আপনি মেয়েদের জীবন নষ্ট করতেছেন, আপনারও তো বউ আছে, এরকম লিখছে। তার মানে সে চিঠিতে বলতে চাচ্ছে যে ফাদার তার সাথে অনৈতিক কিছু করেছে। উল্টাপাল্টা কিছু করছে। আরে তাই বললো তো? না ওই যে ওর গার্ডসেন, ফাদারের গার্ডসেন আর ওই মেয়েটার গার্ডসেন, মানে যখন আসছে মিলে same, যাচ্ছে, same মিলে হ্যাঁ, গেছে। হ্যাঁ। এটা যখন জিজ্ঞেস করেছে ওই এই সেম আসছে। আর রাত 2টায় ফিরছে, ফেরার পরে গলায় দড়ি দিছে কখন? শুক্রবার রাতে 7টার দিকে, পরের দিন 7টার দিকে। আর ফাদার চলে গেছে কখন? শুক্রবার সকালে। 1টা 2টার দিকে নাকি চলে গেছে। 1টা 2টার দিকে চলে গেছে। দুপুর 1টা 2টার দিকে।